রাতের শেষ প্রহর, আকাশ যেন কারো মখমলের চাদর মেলে স্তব্ধ হয়ে আছে। এই নীরবতার মধ্যেই মাদ্রাসার কিছু কক্ষে জ্বলে ওঠে ক্ষুদ্র আলো। আরামের বিছানা ছেড়ে ঘুমের তীব্রতা ঝেড়ে ফেলে ছুটে যায় অজুখানায়। ছাত্ররা একে একে অজুর স্থানে দাঁড়ায়। জলের স্পর্শে তাদের মুখমণ্ডল যেন দীপ্ত হয়ে ওঠে। যেন ঘুম নয়, তারা ধুয়ে ফেলছে গতকালের সব গ্লানি, ক্লান্তি। ক্লান্ত শ্রান্ত অবয়বে ফুটে ওঠে সজীবতার আলোক ছটা। রবের প্রেমে মশগুল হতে দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের জায়নামাজে। নতজানু হয়ে সিজদায় মাথা রাখে মহান প্রতিপালকের কুদরতি পায়ে। অশ্রু ফোঁটা মুক্তর দাঁড়ার মতো ঝরে পড়ে জায়নামাজের নরম মখমলে। আর আকাশ যেন নরম হয়ে পড়ে তাদের দোয়ার গুঞ্জনে। মালিকের সাকিনায় যেন জল জল করে ওঠে তাদের জায়নামাজ। এই তাহাজ্জুদই তাদের হৃদয়কে করে দেয় প্রশান্ত, তাদের হিফজ শক্তিকে করে দেয় দৃঢ়, তাদের জীবনে ডেকে আনে বরকতের সূচনা। তাহাজ্জুদের সে নূর ভোরের আলোকে জানায় অভ্যর্থনা। এরপরই দিগন্তে ফোটে নরম আলোক রেখা। মাদ্রাসার আঙিনায় প্রতিধ্বনিত হয় মুয়াজ্জিনের সুমধুর সুরের মূর্ছনা, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের প্রতি শব্দ যেন জাগিয়ে তোলে আল্লাহর পথে চলা তরুণ হিফজ শিক্ষার্থীদের হৃদয়। ক্লাস শুরু হতেই বাতাসে ভরে যায় পবিত্র বাণীর সুর। ফজরের পূর্বেই নতুন সবক, তারপর সৎসবক। পরক্ষণে শুরু হয় বিকেলের আমুক্তা ইয়াদ করার প্রস্তুতি। আমুক্তা শেষ হলেই শুরু হয় নিয়মিত ধারাবাহিক তেলাওয়াত। দিন যেন এখানে সময়ের পরিমাপ নয়, বরং আমল, অধ্যবসায় আর শুদ্ধতার সমষ্টি। ভোর রাতে নতুন সবক, সকালে সৎসবক, বিকালের আমুক্তা, রাতের নতুন সবক মুখস্থকরণ। এই সব মিলিয়ে দিন হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ কর্মময়। শিক্ষা মাঝে নামাজের সময় এলেই সবাই ছুটে যায় মসজিদ পানে। সারিবদ্ধভাবে কাতারে দাঁড়ানো সেই ছাত্ররা আল্লাহর সামনে যে বিনয় প্রদর্শন করে, সেটাই তো হিফজের আসল সৌন্দর্য। সারাদিনের পড়াশোনায় কখনো কখনো কোনো ছাত্র ক্লান্ত হয়ে পড়লে কোরআনকে বুকে জড়িয়ে ধরে রাখে। সেই দৃশ্য যেন এমন, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন সে নিজে ভিতরে লুকিয়ে রাখছে। আর এভাবেই পরিচালিত হচ্ছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান মারকাজুল কারিম শামিলা মাজিদ কওমি মাদ্রাসার হিফজ বিভাগ। আব্বু শোনো, আম্মু শোনো, চক সিলেট দাও হাতে, পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। ওই পাঠে আর যাব না মা, যাব মাদ্রাসাতে। আব্বু শোনো, আম্মু শোনো, চক সিলেট দাও হাতে, পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। ওই পাঠে আর যাব না মা, যাব মাদ্রাসাতে। হাতি মাটি মিটিম তাদের খারা দুটো শিং, এমন পড়াই কায়েম হবে না তো খুদার দিন। হাতি মাটি মিটিম তাদের খারা দুটো শিং, এমন পড়াই কায়েম হবে না তো খুদার দিন। করতে কায়েম খোদার দিন, আই ছুটে আই রে নবীন। করতে কায়েম খোদার দিন, আই ছুটে আই রে নবীন। কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে। কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে।
আব্বু শোনো আম্মু শোনো চক সিলেট দাও হাতে, পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে, ওই পাঠে আর যাব নজরে না মা যাব মার্কাজুল কারীম শামিলা মাদ্রাসাতে। মাজিদ কওমি মাদ্রাসার হিফজ বিভাগের সাফল্যগুলো উল্লেখ করা হলো। 2022 সালে নদওয়াতুল হুফাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একজন ছাত্র পুরস্কার প্রাপ্ত হওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রতিযোগিতার অঙ্গনে পা রাখি। এরপর সে বছরই হুফাজুল কোরআন ফাউন্ডেশন উজিরপুর উপজেলা কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সর্বাধিক পুরস্কার পেয়ে মার্কাজুল কারীম শামিলা মাজিদ কওমি মাদ্রাসা শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে স্থান লাভ করে। বছর শেষে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস সহ একাধিক ছাত্র মেধা তালিকায় স্থান পায়। 2023 সালে হুফাজুল কোরআন ফাউন্ডেশন উজিরপুর উপজেলা কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় মার্কাজুল কারীম শামিলা মাজিদ কওমি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্ররা সর্বাধিক 18টি পুরস্কার অর্জন করে বরিশাল জেলা অডিশনের জন্য নির্বাচিত হয়। জেলা অডিশনে 3 জন বিভাগীয় অডিশনের জন্য নির্বাচিত হয়। বিভাগীয় অডিশনে সাফল্য অর্জন করে মোহাম্মদ রাফিউল ইসলাম জাতীয় পর্যায়ে গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হয়। একই বছর ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় থানা জেলা বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে 5 জন ছাত্র নির্বাচিত হয়। 2023 সালের বার্ষিক পরীক্ষায় শতভাগ পাস সহ 21 জন ছাত্র মেধা তালিকায় স্থান পায়। এরপর 2024 সালে হুফাজুল কোরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় থানা পর্যায়ে 19 জন ও জেলা পর্যায়ে 6 জন পুরস্কার লাভ করে। ইসলামিক ফাউন্ডেশনে থানা পর্যায়ে 18টা, জেলা পর্যায়ে 8টা ও বিভাগীয় পর্যায়ে 1টি পুরস্কার লাভ করে মোহাম্মদ সাইফ আলম জাতীয় পর্যায়ে গ্র্যান্ড ফিনালে সারা বাংলাদেশে শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য মেডেল অর্জন করে। তার এই সাফল্যে এলাকাবাসী ও মাদ্রাসার তরফ থেকে অভ্যর্থনার আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি আলহাজ মীর সোহরাব হোসেন সাইফ আলমকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় পাকিস্তানের একজন সম্মানিত আলেম সাইফ আলমকে বেশ কিছু অর্থ পুরস্কৃত করেন ও সাইফ আলমের জন্য দোয়া করেন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো। যার বিনিময় কণ্ঠে ফোটে পাক হরফের গান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন, হাফেজে কুরআন। হাফেজ হতে গুরুজনের ত্যাগের নজরানা, চিরজীবন রাখবো স্মরণ, কভু ভুলব না। হাফেজ
হাফেজ হতে গুরুজনের ত্যাগের নজরানা চিরজীবন রাখবো স্মরণ, কভু ভুলবো না। জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে বেহেশতের সুপারিশ পাবো আপন জনের তরে। অনন্তকাল থাকবো সুখে জান্নাতের বাগান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। এবছর বার্ষিক পরীক্ষায় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে শতভাগ পাস সহ 23 জন ও হুফাজুল কোরআন ফাউন্ডেশন বোর্ডে শতভাগ পাস সহ 7 জন ছাত্র মেধা তালিকায় স্থান লাভ করে। 2025 সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় থানা পর্যায়ে 23 জন, জেলা পর্যায়ে 5 জন বিভাগীয় অডিশনের জন্য নির্বাচিত হয়। একই বছরে ইসলামী ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মার্কাজুল কারিম শামিলা মসজিদ কওমি মাদ্রাসার থানা জেলা বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। এতে মোহাম্মদ রাফিউল ইসলাম সারা বাংলাদেশের শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে 3য় স্থান লাভ করে। মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন তাকে নগদ 1 লক্ষ টাকার চেক, ক্রেস্ট ও অ্যাওয়ার্ড তার হাতে তুলে দেন। রাফিউলের এমন মহান সাফল্যে এলাকাবাসীর মধ্যে দেখা দেয় এক আনন্দের উচ্ছ্বাস। আনন্দ ছড়িয়ে পড়ে চারিদিকে। আয়োজন করা হয় এক ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের। র্যালি, মিছিল, মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে নিয়ে আসা হয় মাদ্রাসা প্রাঙ্গণে। মাদ্রাসায় দায়িত্বশীলগণ ও এলাকার মুরব্বীগণ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের
হয়তো ভোলার মতো, যার বিনিময় কণ্ঠে ফোটে পাক হরফের গান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন, হাফেজে কুরআন। আমাদের হিফজ বিভাগ কেবল মুখস্থের স্থান নয়, এটি তাজবিদের শুদ্ধতা, কিরাতের সৌন্দর্য, আখলাকের প্রশান্তি এবং শৃঙ্খলার এক পবিত্র মিলনস্থল। এখানে আমরা গড়ে তুলি এমন হাফেজ যারা কেবল আয়াত মুখস্থ করে না, বরং কোরআনের নূর হৃদয়ে ধারণ করে। তাজবিদ অনুযায়ী সুন্দর লাহানে পরিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা ও আন্তর্জাতিক মানের হিফজ গড়ে তোলার লক্ষ্যে আমরা রেখেছি আন্তর্জাতিক মানের হাফেজ ও কারীদের দ্বারা নিয়মিত মাশকির ব্যবস্থা। মাল্টিমিডিয়ার মাধ্যমে দেশি বিদেশি খ্যাতনামা কারীদের তেলাওয়াত দেখে দেখে তাদের অনুসরণ ও অনুকরণের মাধ্যমে তাদের মতো গড়ে ওঠার সুবর্ণ সুযোগ। বিশ্বমানের কারি ও শাইখদের তত্ত্বাবধানে মাকামাত, সুর, শ্বাস ব্যবহার ও শিল্পধর্মী তেলাওয়াতের প্রশিক্ষণ তাদের কণ্ঠকে দেয় এক অনন্য সৌন্দর্য, যা শুনলে হৃদয় হয় বিগলিত। বিশ্ব দরবারে সাফল্যের সাক্ষ্য রাখতে আমাদের ছাত্ররা নিয়মিত আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে চলছে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠার পর হতেই আল্লাহর অশেষ কৃপায় আমরা উজিরপুরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে অদ্যাবধি পর্যন্ত শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়েছি। আমাদের হিফজ বিভাগের সাফল্যগুলো রাতের আকাশের তারার মতো, যাদের প্রতিটি আলো আমাদের গর্ব। প্রতি বছরই আমাদের ছাত্ররা মুমতাজ, জাইদ, জিদ্দান সহ উচ্চ গ্রেড অর্জন করে। তাদের কণ্ঠ যেন পরীক্ষার হলে নূরের সুর ছড়িয়ে দেয়। নিয়মিত মাশক, তেলাওয়াত, অনুশীলন এবং সুরের প্রশিক্ষণ তাদেরকে করে তুলেছে বিশ্বমানের যোগ্যতায় সমৃদ্ধ। বোর্ডের সম্মানিত সদস্যদের নিয়মিত ছাত্রদের তেলাওয়াত, নিয়ম নীতি, রুটিন সবকিছু গভীরভাবে পরিদর্শনে ছাত্রদের মান থাকে সঠিক পথে আর শুদ্ধতার মাপকাঠি থাকে সর্বোচ্চ। শিক্ষকদের প্রতিটি ছাত্রের নিয়মিত তথ্য বই যাচাই, উন্নতি ও ভুল তথ্য বই লিপিবদ্ধকরণ এবং নির্বিচ্ছিন্ন তদারকি হিফজের শিক্ষাকে করে তোলে নিখুঁত ও সুন্দর। ছাত্রদের লেখাপড়া মান বাড়াতে প্রতি মাসেই আয়োজন করা হয় মুসাবাকাতুল কোরআন, মাসিক সবিনা সহ নানা রকম আয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের শারীরিক সুস্থতার জন্য রাখা হয় খেলাধুলা ও শরীর চর্চার অনুশীলন। বছর শেষে হিফজ সমাপনী ছাত্রদের সম্মানী পাগড়ি প্রদান করা হয়। হিফজ সমাপনী দিনে যখন একজন ছাত্রের মাথায় শ্বেত শুভ্র পাগড়ি পরানো হয়, সেই মুহূর্তটি যেন তার পরিশ্রমের সোনালী মুকুট। মা বাবার চোখে অশ্রু, শিক্ষকের চোখে আনন্দ, আর ছাত্রের মধ্যে সিজদা শুকরের দীপ্তি। এই হলো আমাদের হিফজ বিভাগ মারকাজুল কারীম শামেলা মাজেদ কওমি মাদ্রাসার আদর্শ হিফজ বিভাগ, যেখানে ভোর রাতের তাহাজ্জুদ থেকে রাতের শেষ তাকরার পর্যন্ত প্রতিটি মুহূর্তে বয়ে চলে নূরের ধারা। এখানেই জন্ম নেয় আলোকিত হৃদয়, নূরবাহী তরুণ, যারা পৃথিবীর পথে হাঁটে কোরআনের গর্ব। আমাদের সিলেবাস হবে ইসলাম, আমাদের শিক্ষা হবে কোরআন। জাগতিক শিক্ষায় দীক্ষা নিলেও, জাগতিক শিক্ষায় দীক্ষা নিলেও এই বুকে থাকবে অটুট ঈমান। আমাদের সিলেবাস হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সবুজের সমারোহে মনোমুগ্ধকর ও পরিচ্ছন্ন পরিবেশে অবস্থিত ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে একটি খালেস দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল কারীম শামেলা মাজেদ কওমি মাদ্রাসায়। কিরাতুল কোরআন নুরানি বিভাগে প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, আদর্শ নাজেরা বিভাগ, আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ, দেওবন্দি নিসাবে কিতাব বিভাগ এবং স্কুল পড়ুয়াদের জন্য খাস বিভাগে আবাসিক, অনাবাসিক
নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে।